রেস্টুরেন্টের মোরগ পোলাওর স্বাদ যদি ঘরেই পাওয়া যায় তাহলে পরিবারের কেউই রেস্টুরেন্টে আর যেতেই চাইবে না। সেই মোরগ পোলাও রান্নার সহজ কৌশলটাই আমি আজকে আপনাদের দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে মোরগ পোলাও রান্নার জন্য আমি মুরগির 6টি কোয়ার্টার পিস নিয়েছি। মুরগির পিসগুলির মধ্যে আমি অল্প একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এই ফাঁকে আমি 2টা স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে আমি জায়ফল, জয়ত্রী, গোলমরিচ এবং জিরা দিয়ে একটা শুকনো মশলা তৈরি করে নেব। এরপর বাদাম, কিশমিশ, পেঁয়াজ দিয়ে আরেকটি ওয়েট মশলা তৈরি করে নেব। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমেই ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 2 মুঠ পেঁয়াজ কুচি আমি সুন্দর করে বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ ঘি এবং এর সাথে কয়েকটা এলাচি, লং, দারচিনি, তেজপাতা। এর সাথে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর আমি মাংসগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাংসগুলো সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে 1 কাপ ফ্যাটানো টক দই এবং পূর্বে বেরেস্তা করে রাখা অর্ধেক বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে পূর্বে তৈরি করে রাখা বিশেষ মশলা দুটির প্রথমে ভিজাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপরে শুকনাটার অর্ধেক দিয়ে দেব মুরগির মাংসে এবং বাকি অর্ধেক রেখে দেব পোলাওয়ে দেওয়ার জন্য। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ভালোভাবে বলক আসলে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণটা পরে ইউজ করেছি, তা না হলে মাংসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাদ বাড়ানোর জন্য আমি এতে অল্প পরিমাণ টমেটোর সস এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। ঝোলটা শুকিয়ে গাঢ় মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেব। এবার একটি পাত্রে 2 টেবিল চামচ তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি, পেঁয়াজ, এলাচি এবং আধা চামচ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলার সাথে সিদ্ধ করে রাখা ডিমগুলো হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এতে বিরিয়ানির সাথে খাওয়ার সময় ডিমের স্বাদটা বেড়ে যাবে। ডিমগুলোকে উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যেই আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মোরগ পোলাওয়ে শাহি ফ্লেভার আনার জন্য আমি এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ এবং শুকনো মশলার বাকি অংশটুকু। দুধ এবং মশলাগুলোকে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানি শুকিয়ে পোলাওটা কীরকম ঝরঝরে হয়ে গিয়েছে। মোরগ পোলাওয়ের লেয়ারটি তৈরি করার জন্য আমি এখন অর্ধেক পোলাও উঠিয়ে নিচ্ছি। পোলাওটাকে সেট করে নিয়ে এর মধ্যে রান্না করে রাখা মোরগগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। সাথে ঝোলগুলিও দিয়ে দেব উপর থেকে। এরপরে ভেজে রাখা ডিমগুলোকে আমি আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব বেরেস্তা। তারপর আমি উপরে চালগুলি আবার সুন্দর করে বিছিয়ে নিয়ে অবশিষ্ট ঝোলগুলি এর উপরে আবার দিয়ে দিব। সাথে বেরেস্তা, 2 চামচ ঘি, 1 চামচ কেওড়া জল এবং বাকি পোলাওর চালগুলো দিয়ে ফাইনাল লেয়ারটা তৈরি করে নেব। সবশেষে বাকি বেরেস্তাটুকু দিয়ে 2 চামচ ঘি দিয়ে ঢেকে হালকা আঁচে ভাপে বসিয়ে দেব। এতে করে সব কিছু মিশে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। বাস, তৈরি হয়ে গেল আমাদের শাহি মোরগ পোলাও। গ্রানে ছাড়া বাসা মো করছে। এবার আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।